আমি দেখাচ্ছি কাতলা মাছের কালিয়া। তার জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, রসুন, একটা বড় টমেটো, আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেলটা গরম হয়ে যাচ্ছে। হলুদ মাখানো কাতলা মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। আমি তুলে নেবো মাছগুলো। এরকম করে আমি সব মাছগুলি ভেজে নেব। এই মাছটা তুলে নিয়ে এরপরে তেলে আমি একটু আলু দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু হলুদ দিয়ে দেবো আর খুব সামান্য একটু নুন দেবো, দিয়ে ভেজে নেব। ভেজে এবার আলুটা তুলে নেব। এই কড়াতেই তেল দিয়ে দেবো বেশ কিছুটা, দিয়ে 1 চামচ জিরে ফোড়ন দিলাম, হাফ টমেটো দিলাম লম্বা লম্বা করে কাটা, আর পেঁয়াজ, রসুন, টমেটো যেটা বেটেছিলাম ওটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুসারে নুন, আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। আর খুব সামান্য একটু চিনি দিলাম, আর 1 চামচ টক দই দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এবার এর মধ্যে আমি আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কষিয়ে নিয়েছি, আর জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো, আলুটা সেদ্ধ হওয়া অবধি। 10 মিনিট পর করে দেখাচ্ছে আলুটা সেদ্ধ হয়েই গেছে। এরপর আমি মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো ঢেলে দিয়ে এবার একটু ফুটে উঠবে। আমি এটা গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দিলে আমার হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। নামিয়ে সার্ভ করবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না। সাবস্ক্রাইব করে হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি।